প্রশাসক কার্যালয়ের সামনে ইতিমধ্যে পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পররাষ্ট্র উপদেষ্টার যে মত বিনিময় সভা পূর্ব নির্ধারিত সেটি শেষ হয়েছে। এখানে পটুয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের যারা জেলা পর্যায়ের কর্মকর্তা ছিলেন তারা উপস্থিত ছিলেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা দেখছি ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি তারা যে সভাটি করে বের হয়েছেন এবং তারা যাচ্ছেন। আমরা আজ এই সভায় মূলত নির্বাচনের যে সার্বিক প্রস্তুতির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হয়েছে এবং এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায় উঠে এসেছে। তার মধ্যে ছিল যে পটুয়াখালীর যে প্রত্যন্ত দ্বীপ এবং চর এলাকাগুলো যেখানে নির্বাচনের পরিবেশ আইন শৃঙ্খলা সহ ভোটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ কিছু বিষয় নিশ্চিত করেছেন আমাদের, সেটি হচ্ছে যে গণভোট নিয়ে কেন সরকার এর পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং কেন তারা কথা বলছেন এটি নিয়েও কিন্তু কথা বলেছেন। আমরা এখানে দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা সরাসরি পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা যুক্ত করে নিচ্ছি। আমাদের হাবিবের মারা গেছে আমরা এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সরাসরি যুক্ত করব। নির্বাচন আশা করি এ বিষয়ে আপনি অবশ্যই সুস্থ যেন হয় সে বিষয়ে অবশ্যই নির্বাচন যাতে সুষ্ঠু হয় এই জন্যই তো আমাদের এই দুটো এবং যেন গণভোটে যেন জনগণ তাদের ইচ্ছার উপরে, কিন্তু তাদেরকে আমাদের বলতে হবে যে এই কারণে আপনারা পরিবর্তন চান, অবশ্যই পরিবর্তনের জন্য এতগুলো ছেলে মেয়ে জীবন দিয়েছে। যেখানে প্রতিনিধির সাথে কথা বলছে আমাদের পটুয়াখালী জেলায় বর্তমান যে ডিসি স্যার আছে জেলা প্রশাসক তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের পটুয়াখালীতে গন্ডগোল না হবে যেন কোনো অবস্থাতেই গন্ডগোলের পক্ষে না যায়। আমরা লাইভে আছি এই মুহূর্তে। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে এক সাম্প্রতিক সময় যে সব থেকে বড় আলোচনা যে গণভোটে আমরা হ্যাঁ কেন বলছি, সরকারের নিরপেক্ষতা হারাচ্ছি কিনা, এই বিষয়টা একটু আমাদের ক্লিয়ার হারাচ্ছে না কেন না সেটা আপনাদের দ্বিমত থাকতে পারে। আমি আমার মতটা এবং সরকারের মতটা বলি, সেটা হলো যে আমাদের সরকারটা কিন্তু একটা ওই অন্যান্য সরকারের মতো না, অন্তর্বর্তী সরকার। তার মানে দুটোর মাঝখানে একটা টেম্পোরারি সরকার। আমাদেরকে কিন্তু যখন আমাদের লেজিটিমেসি করতে গেছে, লেজিটিমেসি আন্দোলনের যে শক্তি ছিল সেটা থেকে আমাদের লেজিটিমেসি আছে। প্রত্যেক সরকারের কিন্তু একটা লেজিটিমেসি লাগে, আমাদের লেজিটিমেসি সেখান থেকে এসছে এবং তাদের প্রত্যাশা কি পরিবর্তন, সেই পরিবর্তনের পক্ষে আমরা এই এবং বিস্তৃত আলোচনার মাধ্যমে কিন্তু এই ইয়াটা এসছে, যে এই সমাধানটা এসছে যে এর ভিত্তিতে হ্যাঁ অথবা না। যদি মানুষ শুনে, আপনি হ্যাঁ বলার জন্য কখনোই কিন্তু 100% একমত হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি বাই এন্ড লার্জ একমত হন যে না আমি আসলে এই পরিবর্তনগুলি চাই, আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টটা আমার ঠিক মনে করতো না, হতেই পারে। মানুষ তো সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক আপনার যাদের সাথে আছে সবার সাথে আপনি সব বিষয়ে একমত হন না, কিন্তু তারপরেও আপনি এই পক্ষে যান। আমরা চাচ্ছি যে আমরা বিশ্বাস করি যে মানুষ পক্ষে আছে, তাদেরকে উদ্বুদ্ধ করা যে আপনারা আসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যটকদের উপস্থিতি কিরকম থাকবে? ইউ তো আমার সাথে দেখাও করেছে এবং চিফ ইলেকশন কমিশনারের সাথে তারা আলাপ আলোচনা করেছে। তারা 200 জন পর্যবেক্ষক পাঠানোর কথা। IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যেটা আছে আমেরিকা, তারাও একটা বড় সড় দল পাঠাবে। মূল কিন্তু এটাই, এরপরে অন্যান্য দেশ থেকে অল্প কিছু আসবে। বিদেশিরা অবশ্যই এটা পর্যবেক্ষণ করবে এবং আমরা আশা করব যে আমরা আমাদের দেশের সম্মান রক্ষা করতে পারবো। একটা বিষয় হচ্ছে যে আগামী 23 তারিখে কলকাতায় শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে যা করছেন। জি দর্শক, আমরা কথা বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা, তিনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এবং এখানে আমরা কিন্তু তার কাছ থেকে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে এবং তাদের যে কার্যক্রম সেটি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। তবে তিনি একটি বিষয় এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে যে আগামী 23 তারিখে শেখ হাসিনা কলকাতায় যে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সেটি নিয়ে তাকে প্রশ্নটি এড়িয়ে গেছে, আপনারা দেখলেন। আমরা চাচ্ছি যে পুরো তারা যেটা বলছে যে তারা নির্বাচন প্রক্রিয়াটাকে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছে এবং তারা আছে যে এই নির্বাচনে যেন গণভোটের পক্ষে মানুষ রায় দেয় এবং আগামীতে যে পরিবর্তনের যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটি যেন বজায় থাকে। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় থেকে আমার কাছে
এই ছিল সর্বশেষ।